সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের ৪ মে ২০২৬ রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দুই বাংলায় চলমান ঝড় বৃষ্টি নিয়ে আলিপুর ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আসলো বিরাট বড় সুখবর। আগামী ৭২ ঘন্টার মধ্যেই দুই বাংলা থেকে কমে আসবে চলমান ঝড় বৃষ্টির দাপট। এবার দুই বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর দুটি বিপদ। আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারে দেখা দিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের তৈরি হতে পারে বঙ্গোপসাগরের বুকে আগামী কিছুদিনের মধ্যেই। এদিকে আগামী ৮ মে হতে ২০ মে পর্যন্ত দুই বাংলা জুড়ে আবারও শুরু হতে যাচ্ছে ভয়াবহ তীব্র তাপপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রা উঠে পড়তে পারে প্রায় ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আবারও তীব্র গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ হতে পারে জনজীবন। এদিকে প্রতিদিনের মতো পরবর্তী ২৪ ঘন্টায় দুই বাংলার আকাশে আবারও প্রবেশ করতে পারে শক্তিশালী মেঘমালা। জেলায় জেলায় হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণ। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য সহ বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম জার্মান ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মডেল জিএফএস রাডারের পূর্বাভাসের আপডেটে। তো শুরুতে আমরা এই মুহূর্তে বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের দেখা দিয়েছে, সেই আপডেটটি দেখে নেব, এরপর জানিয়ে দেব ঝড় বৃষ্টির আবহাওয়ার পূর্বাভাস। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী ১২ মে এর মধ্যে বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, এমনই পূর্বাভাস উঠে আসছে জিএফএস মডেল রাডারের তথ্য থেকে। সুপ্রিয় দর্শক, চলছে মে মাস, এজন্য বঙ্গোপসাগরে কিন্তু আমরা মডেল থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতেও চলতি মে মাসে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তবে সেটি কোথায় আঘাত হানতে পারে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা নতুন কোন আপডেট পেলে আপনাদের সাথে সাথে জানিয়ে দেবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এদিকে উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে শক্তিশালী গভীর সঞ্চালনশীল মেঘমালা। গতকাল একটু মেঘমালা কম তৈরি হলেও আজকে দেখা যাচ্ছে ব্যাপক শক্তিশালী মেঘমালা তৈরি হচ্ছে এবং সেই মেঘগুলো বরিশাল বিভাগ হতে ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দিকে প্রবেশ করেছে। ইতিমধ্যেই ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল, বরিশাল বিভাগের ২-১ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে। আজ রাত থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যেও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জেলাগুলির উপর দিয়ে দফায় দফায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের ৬টি জেলা, চট্টগ্রাম বিভাগের প্রায় সবকটি জেলা, ঢাকা বিভাগের প্রায় অধিকাংশ জেলার উপর দিয়েই তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের জেলাগুলির উপর দিয়েও এই মুহূর্তে আকাশটা প্রায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। এই অঞ্চলগুলোর মধ্যেও আজকে ২-১ স্থানের উপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এদিকে সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি আকাশটা মেঘলা, পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ অঞ্চলগুলোতেও আকাশটা মেঘলা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে খুলনা, এরপর রাজশাহী, এরপর রংপুর বিভাগের আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। এখনও পর্যন্ত ভারী মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে না, তবে এই মুহূর্তে ভারতের পাটনা অঞ্চলগুলোর ওপর দিয়ে একটি শক্তিশালী মেঘের শেল তৈরি হচ্ছে। যদি এই মেঘখণ্ডটি শক্তি ধরে রাখতে পারে তবে আজ ভারতের উত্তরবঙ্গের দিকে এবং রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের দিকে তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের বৃষ্টিপাতের আপডেট। তো বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে তা সঠিক এখন কোন এলাকায় আঘাত হানতে পারে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তো ঘূর্ণিঝড়ের পূর্বাভাসটি দেখার জন্য আগামী এক সপ্তাহ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, কারণ ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল, তারপর জার্মানের পূর্বাভাস মডেল রাডারগুলো কিন্তু ২৪ ঘন্টার মধ্যে ২ থেকে ৩ বার আপডেট হয়। এজন্য এই মুহূর্তে দেখাতে পারে যে সেটি ঘূর্ণিঝড়টি ভারতে আঘাত হানছে, আবার কয়েক সময় দেখাতে পারে যে বাংলাদেশের দিকে আঘাত হানছে। তো এত পূর্ব থেকেই এই ঘূর্ণিঝড়টি কোন অঞ্চলে আঘাত হানবে কিনা এবং এটি তৈরি হবে কিনা এখনই বলা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এজন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, এরপর আমরা সঠিকভাবে বলতে পারবো যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে ঠিক কোন অঞ্চলে আঘাত হানতে পারে। আবার তৈরি হবে কিনা এ বিষয়ে কিন্তু একটু সন্দেহ রয়েছে, কারণ ঘূর্ণিঝড় মাস শেষে তৈরি হওয়ার ব্যাপক সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। তো শুরুতেই আমরা দেখে নেব আজকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। আজকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার প্রায় অধিকাংশ স্থানের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত ও ভয়ঙ্কর শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। ঢাকার আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, এদিকে কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, এদিকে শরীয়তপুর, মাদারীপুর অঞ্চলগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হতে পারে। রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে আকাশটা বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই অঞ্চলগুলোরও বিভিন্ন অঞ্চলে আকস্মিকভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্ট। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি সোমবার চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চৌমুহনী, হাজীগঞ্জ, লাকসাম, পাশাপাশি ছাগলনাইয়া, দাগনভূঞা এই সমস্ত অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী থেকে
অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি। চট্টগ্রাম বিভাগের দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে বান্দরবন, কক্সবাজার, এদিকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম শহর অঞ্চলগুলোর ওপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 4 মে রোজ সোমবারের দিন। এছাড়া এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খাওয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা অঞ্চলগুলো এবং এদিকে আইজল, মিজোরাম রাজ্যের দিকেও তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 4 মে। এদিকে সিলেট বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি প্রত্যেক দিনের মতোই সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বম্ভরপুর, শতকবাজার, ফেনারবাগ, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, কুলাউড়া এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি না, হালকা মানের বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে। এদিকে ময়মনসিংহ বিভাগেরও ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলির ওপর দিয়েও মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলিতে সারাদিনে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে না রংপুর বিভাগের কোনো জেলাতেই। তবে আগামী 5 মে রংপুর বিভাগে বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, এরপর এদিকে রয়েছে সিরাজগঞ্জ, তারপরে রয়েছে নাটোর, এদিকে পাবনা এই সমস্ত অঞ্চলগুলোতে সারাদিনে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। তবে আগামী 5 বা 6 মে এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তবে যশোর, নড়াইল, অভয়নগর, এরপর এদিকে রয়েছে খুলনা, এরপর সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান এই অঞ্চলগুলির ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 4 মে। পাশাপাশি নদিয়া, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, এদিকে নলহাটি অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলোতে তেমন আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া প্রিয় দর্শক, চলমান ঝড় বৃষ্টির প্রবণতা আগামী 7 মে পর্যন্ত সারা দেশেই 2 বাংলাতে অব্যাহত থাকতে পারে। এরপর থেকেই 8 মে হতে 2 বাংলায় শুরু হতে পারে তীব্র তাপপ্রবাহ। তো এই ছিল আজকের আবহাওয়া। ধন্যবাদ।